আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার পাশে ছেলে বসে থাকে, দুই কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, জবাব আমি দেব? জবাব আমি দেব কেন? আপনি দেন। আপনাকে আল্লাহ রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে, ভূমিকম্প তো হবেই। ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। বিপদ তিনটা: এক, ভূমিকম্প হবে, খাসফুন; দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, মাসখুন; সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। তিন, কাসফুন, সমস্যা নেমে আসবে, যেখানে যাবে সেখানেই ঝামেলা। কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে: এক, ভূমিকম্প হবে; দুই, সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর; তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এজা সারেবুল খমুরা, যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতে মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিনে, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা। বন্যা কিসের? জেনার একবারে শয়লা বন্যা চলছে বাড়ির উপর দিয়ে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনে জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওজনানে জেনা হুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নেশাল উৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন, আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা। দুঃখিত, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ। সেটা কি? সেটা যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, বালুর মাজার, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছে। আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বোঝাতে গিয়ে। ওরা তো বুঝে, অন্তর আছে, ওরা তো দেখে, চক্ষু আছে, ওরা তো শুনে, কান আছে, তারপরেও তারা কুকুর শৃগালের মতো, গরু ছাগলের মতো, বরং তার চেয়ে খারাপ। খারাপই তো অবশ্যই। কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ছেলে ভালো, এটা আমিও মেনে নিলাম, তো ভালোর ফলাফল কি সেটা আপনি দেখবেন। বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন, আপনি পিতা, জবাব আপনাকে দিতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতিহি, প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তিনি বলেন, অল ইমামুল নাস রাইন মাসউলুন রাইতিহি, যারা দেশের নেতা, যারা দেশের সরকার, যারা দেশের বিভিন্ন সমাজে দায়িত্ব পালন করে, তাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, যে এই বাড়ির পিতা, যে এই বাড়ির স্বামী, যে মেয়ের বাপ, যে বৌমার শাশুড়ি, শ্বশুর, একে জবাব দিতে হবে তার বাড়ি সম্পর্কে। জবাবে পরাজয় হলে ফলাফল খারাপ হবে। এবার তিনি আরো নিচে এসে বলছেন, ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, আপনার স্ত্রী, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গীতাইন, বৌমার শাশুড়ি, মেয়ের মা, আপনার স্ত্রী, এই বাড়িতে যা কিছু ঘটছে সব তাকে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম।
এবার তিনি আমাদের কাজের মেয়ে রাখাল কিষানের কাছে চলে আসলেন। ওয়াব্দুর রাজ্জুল রাইন হোসেন রায়তেহি, যে বাড়ির দাস দাসী কাজের মেয়ে, তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আফসোস করে গেলাম। এক, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার আফসোস জাতির সামনে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। ভাইজান, বিবাহতে ওই বাজনা কার বাড়িতে হতো আগে? হিন্দুদের বাড়িতে হতো না? আমাদের পাড়ার ছেলে মেয়ে দৌড়ে যেত না সেখানে? তো এখন তো দেখি আমাদের বাড়িতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, সাতালতাহিকু কাবাইলু মিনাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসে। ঢাকায় এক লোকের কাছে গেছি, তো বলছে, ভাইজান, আমি আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য আমার মায়ের ছবিটা সুন্দর করে কাঠ দিয়ে সাজিয়ে ঘিরে রেখেছি। তো বলছে, আপনি কুসন্তান। যেমন আমাকে বলেছে, আমি বলেছি আপনি কুসন্তান। চোখ ছানা বড়া, বলেন কি আপনি? আমি কুসন্তান মানে? জি, আপনি অশিক্ষিত সন্তান, আপনি কুসন্তান। কষ্ট পেলেন ভাইজান? তা বলছেন, কষ্ট পেলেন? আমার কিছু করার নেই। যেদিন আপনার মা মারা গেছিল, সেদিন আপনি মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে বলতেন একটু, আল্লাহ, কিছুই যদি না জানেন তো বলতেন, আল্লাহ, আমার মার কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। আমি তার সন্তান হিসেবে বলছি, আমি তার নামে কিছু দান করি, তুমি আমার মাকে মাফ করো, তুমি তার কবরটা প্রশস্ত করো, তুমি তার কবরটা আলোকিত করো। তখন আপনি হতেন সুসন্তান। তো যারা কবরে ফুল চড়াচ্ছে, তারা কবরের কি করছে বলেন তো দেখি? ওর কবরের ফুল চড়াটা আর ওই বেগম রোকেয়ার ওই একে পর্দার উপরে লাথি মারাকে দুটো আমার একসাথে মনে পড়ে। কথার কথা, ঘটনা পাটনার হতে পারে, আপনার এই স্টেশনের নয়। তো আমি এই স্টেশনের কথা দিয়ে বলছি যে চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু পর্দাশীলা মহিলারা হজে যাবে। তো মৌলানা এহসানুল্লাহ সাহেব আহলাদিস মানুষকে সঠিক আকীদায় হজ করান, ওনারই কাফেলায় আছি আমরা, কয়েকবার আমি গেছি। তো এখন এখানে তার মাহারাম যারা, তারা পর্দা বেশি করে, তো ওদেরকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। তাহলে তোমরা থাকো, আমি আসছি। এবার স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে কি আছে তা খুঁজছে, দেখছে এখানে কি ব্যাপার, বস্তা নাকি? তখন পা দিয়ে লাথি মারছে, কিসের বস্তা এগুলো কিসের বস্তা? বেগম রোকেয়া দেখাচ্ছে। আপনার কাছে বেগম রোকেয়া শিক্ষিতা, আমার কাছে নয়। আমি কোনোদিন এক পয়সা দাম দিতে পারিনি, দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। কবি নজরুল বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার গোরাল যাতে পাইবে রেহাই। কবি নজরুল ইসলাম বলেছেন, কবরের পাশে কেন? আপনার কবর যদি কাবা ঘরের ভিতরে ঢুকে দেওয়া হয়, এক পয়সা লাভ হয় না। কর্মই বিচারই। ওমরের বিচার আর আপনার বিচারে 19-20 হবে না। বিচারই ভুল হিসাব। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমি এই বিদ্যাকে স্বীকৃতি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠাকুরকে সরিষা সম পরিমাণ সম্মান দিতে রাজি নই। ঠাকুর আমার জাতীয় শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। হিসাব হয় না আপনার? তার গান আমার ছেলে দিন রাত বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাপার আকাশ, কালিমার বাবার বাতাস। এটা হতে পারে? ও আমাকে 5,000 কোটি টাকার মামলা করেছে আমার বিরুদ্ধে, ওই এতে সিলেট কোর্টে। আমি কি করেছি? ঠাকুরের নিন্দা করেছি, মানহানির মামলা। আমি দাঁড়িয়েছি কোর্টে কাঠগড়াই। তো আমাকে জজ বলছে, আপনি পিস টিভির আলোচক? জি। তো ঠিক আছে, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। প্রথম দিনই আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি পিস টিভির আলোচক? বলেছি, আপনার মামলা খারিজ। আর যেদিন আমি সুনামগঞ্জ সিলেটে উপস্থিত হলাম, 1,000 কোটি টাকার মামলা। ঘটনা এটাই।
এবার আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছি, জজ তখন বলছেন যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই। মামলার নথিটা এভাবে উল্টে ধরলেন, ধরে বলছেন যে আপনি এই জন্য কাঠগড়ায় এসেছেন এটা আমার মনে হয় না। তো উনি তখন বলতে লাগলেন যে আপনি বলেছেন এই, আপনি বলেছেন এই, আপনি বলেছেন এই, আপনি বলেছেন যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করা যাবে, আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন, তখন উভয়ের পরনে কাপড় ছিল না। এই সব কারণে আপনাকে কোর্টে আসতে হয়েছে। এখন উকিল আমাকে বলেছেন যে এতদিন তো আপনার কথা শুনেছি, আজকে আপনি আমার কথা শুনবেন, মুখ খুলবেন না। এরা কিন্তু জজ, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, মুখ খুলবেন না, যা বলবে বলবেন। তা আমি আর এখন কি বলি, আমি মুখ বন্ধ করে আছি। ও 14 মিনিট কথা বললো, এটা সব কিছু নিয়ে মামলার কোনো কথা নাই, যান আপনাকে ইয়ে দিয়ে দিলাম, কি ওকে বলে, জামিন দিয়ে দিলাম। এর সামনে যারা ছিল তারাকে সাবধান করে দিল, ওনার সাথে আপনারা কেউ কথা বলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় সে অভিশাপ, যে সুদ দেয় সে অভিশাপ, যে সুদ লেখে সে অভিশাপ, যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সবাই সমান, সবার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু কারজিন যারা নাফাদান ফালাহু রিবা, প্রত্যেকে ঋণ যেটা সুদ নিয়ে আসে, বর্ধিত কিছু নিয়ে আসে, সেটাই সুদ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, আল ফিজ্জা বিল ফিজ্জা, রূপার বিনিময়ে রূপা, অশাইরু বিশ-শাইর, জবের বিনিময়ে জব, অল বুররু বিল বুর, গমের বিনিময়ে গম, অল মিলহু বিল মিলহ, লবণের বিনিময়ে লবণ, মিসলান বে মিসলিন, সমান সমান, এদান বে এদিন, নগদ নগদ, সমান বে সমান, সমান সমান। ফালা তুসিফু, কমবেশ করো না, কমবেশ করো না, এটাই হবে সুদ, কমবেশ করো না, এটাই হবে সুদ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যা বেলালুন বেতামারিন বারনিন, খুব দামি খেজুর নিয়ে বেলাল আসলেন মদিনায়। আল্লাহ রাসূল বলেন মা হাজা বেলাল, এসব খেজুর কেমন? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইনদানা তামারুন রাদিয়ুন, আল্লাহর নবী আমার কাছে এই কি কিট, আমাদের যেগুলো আম বিক্রি করে না ফেলে দেয়, সেগুলোর নাম কি? কিট আম। আল্লাহ রাসূল আমাদের কাছে কিছু কিট খেজুর ছিল যেগুলো ফেলে দেওয়ার মতো, সেগুলোতে কি করেছি? বেতো সাইন বেসাইন, 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন ও আইনুর রিবা, আইনুর রিবা, এটাই হচ্ছে আসল সুদ, এটাই হচ্ছে নগদ সুদ, এটাই হচ্ছে আসল সুদ। করেছো কি তোমরা? যদি চাও যে ভালোটা নিতে হবে, তামারা এটা খেজুর বিক্রি করে দাও, এই টাকা দিয়ে ভালোটা কিনো, এটা পরিবর্তন করে নিয়ে আসো না, এটাই হলো সুদ। একদিন সাহাবীগণকে জিজ্ঞাসা করছেন, শোনো যেগুলো খেজুর বাড়িতে আছে শুকা, আর যেগুলো গাছে আছে ওগুলো নামালে কি শুকালে ওজন কমে যাবে? তখন সাহাবীগণ বলছেন হ্যাঁ, ওটা শুকালে তো ওজন কমে যাবে। শোনো শোনো শোনো, তাহলে বাড়িরটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না, বাড়িরটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না। কেন হবে না ভাইজান? গাছেরটা শুকালে কি হবে? ওজন কমে যাবে। তাহলে এখন যদি সমান সমান নেওয়া হয় তাহলে পরবর্তীতে কি হয়ে যাবে? একটা বেশি হয়ে গেল, একটা কম হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন এটা সুদ, সুদ চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবুলিন নাস মা খাজা মিন হামিনাল হালাল আমিনাল হারাম, অচিরেই মানুষের উপর এমন একটা সময় চলে আসছে মানুষ বিবেচনা করবে না এই টাকা বৈধ না, এই টাকা অবৈধ, চাকরিকে হিসাব করবে না, টাকা উপার্জনকে হিসাব করবে না, পরোয়া করবে না সেটা বৈধ না অবৈধ, শুধু খালি অঙ্ক কষলেই টাকা চলে আসে। অথচ টাকা আসার পথ 4টা: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। যদি ব্যবসা পার্টনারে হয়, 2 জন মিলে যদি ব্যবসা করেন তাহলে তৃতীয় জন আল্লাহ। যদি 4 জন মিলে ব্যবসা করেন
পঞ্চম জন আল্লাহ। যদি 10 জন মিলে ব্যবসা করেন, 11তম আল্লাহ। ব্যবসা চলতে চলতে কেউ যদি কাপড় ঠগিয়ে 10 টাকা সরিয়ে নেয়, তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, মামলা হয়ে যাবে, বাস টাকা পয়সা শেষ। জি, কামের মধ্যে নেই। তখন আল্লাহ রাসূল আর একটা বললেন, ঠিক আছে একাই ব্যবসা করো। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, তখন আর পার্টনারে নয়। একাই ব্যবসা করেন, সবচেয়ে ছোট ব্যবসায় চলে আসেন। সেটা কি আব্দুল রাজাক সাহেব? সেটা চকলেট। আমি চকলেটের কথা বলিনি, আমি বলি সেজন্য বলছি। কলা, লোন নেওয়া লাগবে না, টাকা পয়সা বেশি হতে কতদিন সময় লাগবে? 30 থেকে 35 বছর। একদিনই আপনি কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। ভুল হিসাব, এর নাম ব্যবসা নয়। ব্যবসা রিক্সে চলে, ব্যবসা করে খেতে হবে, ছোট ঘর বড় হোক। এটা আপনি মাথায় শক্তভাবে নেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহুবি সাদকা, মাঝে মধ্যে দান করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করলে নবীর সাথে থাকা যাবে। এইটা কেন? এটা কেন জানেন? ব্যবসা করলে অসহায় মানুষকে সহযোগিতা করা যায়। দিন মজুর তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে, ফকিরকে কি দিবে ও? যে চাকরি করে তার 25 দিনের শেষ হয়েছে, ও ফকিরকে মা বলেছে, বেটা এ মাসে কিছু টাকা দিও বেটা, বাড়িতে খুব জরুরি। আচ্ছা ঠিক আছে মা, দেখি, পারলে চেষ্টা করবো, দেখবো। তো 25 দিন টাকা শেষ হয়েছে, আরো ঝামেলা লেগে গেছে, তখন আরো আগে শেষ হয়ে গেছে। আম্মা তাহলে এই মাসে হলো না, দেখি চেষ্টা করবো। একদিনও দিতে পারলো না, বস শেষ। আর জমি চাষ তো কিছু করতে পারবে না। পুরোভাবে হিসাব করলে লস হবে, তাই না ভাইয়া? খুব অক্ষরে অক্ষরে যদি জমি চাষ হিসাব করে তাহলে লসই হবে। তাহলে এখন টিকলো কি? ব্যবসা। ব্যবসা করবে যে সে আজ হোক আর কাল হোক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। শুনুন, তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। যেটার কথা আগে কিছুক্ষণ আগে কওমি মাদ্রাসার কথা বলছিলেন, এটা হচ্ছে আপনার মাদ্রাসাটার নাম কি? আমাদের নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা। আমাকে প্রোগ্রামে নিয়ে আসা খুব কঠিন, 2 বছর 3 বছর 4 বছর লাগে। আমি নিজে ইনারাকে বলছি যে আপনারা যেদিন প্রোগ্রাম করবেন আমাকে ডাকেন, আমি যেতে রাজি আছি। কেন? এইটাকে আমি ভালোবাসি। আমি কওমি মাদ্রাসায় নাচলে পড়েছি, দেবীনগরে কিছুদিন, তারপর নাচল, তারপর ইন্ডিয়ায়। আমার পড়াশোনাও কওমি মাদ্রাসায়, থাকা খাওয়া আজও সব কওমি মাদ্রাসায়। আমি কওমি মাদ্রাসাকে ভালোবাসি। চাঁপাইনবাবগঞ্জের যেটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে দারুল হাদিস মাদ্রাসা। আপনার দানের জায়গা হবে এই জায়গা, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান। আপনি দান দিয়ে জান্নাত কিনে নেবেন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার টাকার বিনিময়ে, তোমার জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম না, কিনে নাও। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। অসহায় মানুষের পাশে দাঁড়ালে জান্নাত কিনা যায়, জান্নাত পাওয়া লাগে না, কিনেই তো নিয়েছি। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, দানটা যেন ভালো জায়গায় হয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই সব শরীর জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বাড়ে। ওই সব মানুষ জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বড় হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে। যেই শরীর হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে আহাল পরিবার, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যাবে। হারাম উপায়ে যেটা বাড়ে তাদের ফলাফল জাহান্নাম। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবী হলো মিঠা বস্তু, এর পিছনে লেগে পড়বা। যারা ঠিক ঠিক পয়সা ইনকাম করবে তাদের তো ভালো, আর যারা নাফসের চাহিদা অনুযায়ী, মনের চাহিদা অনুযায়ী পয়সা ইনকাম করবে, ফালাহুন নার, তারা জাহান্নামে যাবে। আপনার টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে এই ভয় করি না আমি ভয় করি আমার উম্মত পৃথিবী উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। পূর্বের লোকেরা যেমন প্রতিযোগিতায় নেমেছিল, তুহলিকুকুম কামা আহাকাতুম,
আমার উম্মতকে পৃথিবীর প্রতিযোগিতা তাদেরকে ধ্বংস করে দিবে, পূর্বের লোককে যেমন ধ্বংস করেছিল। আমার উম্মত বিবেচনা করে পয়সা উপার্জন করবে না, তখন তারা জাহান্নামে চলে যাবে, এটা আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুমা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বললেন, আসাসা আকবারা, যার মাথার চুল এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। সময়ে হাত দুটো আকাশের দিকে করে দোয়া করছে, বলছে, প্রতিপালক আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। মাতামহু হারামন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামন, তার পোশাক আছে হারাম, গুসবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ ইস্তাজাবালাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার হজ কবুল হবে না, তার উমরা কবুল হবে না, তার সালাত কবুল হবে না, তার রমজানের সিয়াম রোজা কবুল হবে না। ও নিঃস্ব হয়ে বিচার মাঠে সোজা জাহান্নামে চলে যাবে হারাম উপায়ের কারণে। শুনুন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারাম বাইয়িন, হারাম আছে স্পষ্ট। ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত ব্যবসা আছে, সন্দেহযুক্ত চাকরি আছে। লা ইয়ালামুনা কাসিরুম মিনান নাস,